তো ছাদে চলে আসছি, আমাদের পাখি। তো অনেকদিন পর ছাদে আসলাম। ছাদের কি অবস্থা আছে, হাওয়া দিচ্ছে খুব, গাছের পাতা টাতা নড়তেছে, বেশ ভালো হাওয়া। আমার ছাদ জঙ্গল মঙ্গল হয়ে গেছে। এই আমার ছাদের সরঞ্জাম, চাষাবাদের সরঞ্জাম, বেশ পুঁই শাক অনেকদিন ধরে করা হচ্ছে না, বেশ সবেদাও আসছে দু একটা। এই সবেদা গুলা পাততে হবে, বুঝছো? ওই যে ওখানে দুইটা একটু বড় হয়েছে, আর বড় হবে না। আমার মোটামুটি সবেদা হয়েছে, আর এখানে মরিচ লাগানো হচ্ছে। এই সাদা সাদা যে বস্তু দেখা যাচ্ছে, কিছু সার দেওয়া হচ্ছে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা গাছ লাগানো। এখানেও পুঁই শাক আছে আমার, আর সবেদা দেখাই স্ট্যান্ডটা উঁচু করে বেশ কয়েকটা সবেদা আসছে। কাঁঠাল গাছ হয়েছে। ওরে বাবা, বর্ষায় আমার কাটা নিম গাছ, ছোট নিম গাছটা পাতা হয়েছে, কড়কড়া পাতা। আর ওই যে পেঁপে, কয়েকটা পেয়ারা আছে, দুটা একটা খাইছি, খুব ছোট সাইজ হয়, বেশি বড় হয় না, বাট বেশ মিষ্টি, খুব মিষ্টি হয়। খাওয়ার উপযুক্ত পেয়ারা নাই, নাইলে হয়তো খেয়ে দেখতে চাও। আর এটা সম্ভবত আমার মাটির নিচের আলু। কলমি শাকের কিছু ডাঁটা লাগানো হয়েছিল, সেই ডাঁটার থেকে মোটামুটি মাঝে মাঝে কলমি শাক খাওয়া হয়। কচু শাক লাগানো হয়েছে, এখানে আরেকটা পেয়ারা গাছ লেবু গাছের মধ্যে হয়েছে। এলো অবস্থা, পেয়ারার ফুল আসতেছে, ঝরতেছে, পড়তেছে, দুইটা একটা করে হইতেছে। এই ধুন্দুল গাছটা কাইটা ফেলাইতে হবে, এটা কাইটা ফেলাইছেন? ভালো হয়েছে। বেগুন গাছটা কাইটা ফেলাইছেন? বেগুন গাছটা কাইটা ফেলাইছেন? ধরন তো বেগুন ফেলাই দিছে বোকার মতো। এটা তো সারা বছরই ধরতো না। ওই যে ফুল আইতেছে, বড় ফুল ধরবো, আপনি বুঝেন না, আপনি পরে যাইয়া কিছুই ম্যানেজ করতে পারেন না, এই হইলো অবস্থা। ছাটন লাগতো না, অন্য জায়গায় লাগাইতেন। আর ওটা কি গাছ আলু? পুঁইশাক কাইটে দেন নাকি? হ্যাঁ, বইরা এটি নষ্ট হয়ে যায়, গাছ আর মানুষ বুঝেও না, ওনারা নিয়ে বড় ঝামেলা। তা তো নতুন ডাইল বাইর হবো, এটাই তো সত্য। কেটে কেটে নিবেন, কেটে দেন। এটা এই চাষ করে লাভ কি হলো যদি খাইতেই না পারলাম? কথাটা বুঝেন না আপনি? খাইতেই পারলাম না, আমি খালি গাছ দেখলাম, খালি গাছই দেখলাম, খাইতে পারলাম না, তাহলে তো আর লাগাই লাভ নাই আমার। দেখি উপরে ছাদে যাই। মানহাকে দেখো, এখানে আমার লাল শাক হয়েছে, এই যে
বেশ কিছু লাল শাক হয়েছে, এটা পালং শাক সবুজটা এখানেও হচ্ছে। আর এটা মিষ্টি আলুর গাছ, বেশ আখ পাট আছে। একগুলো বাড়তি হয়ে গেছে, এগুলা নিতে হবে, খাইতে হবে, কালার চলে আসছে। আর ড্রাগন আসছে কয়টা, এটার ভিতরে পলিথিন দিয়ে বাঁধা আছে। আর এই যে ড্রাগনের ফুল, এটাও ড্রাগন হবে। এই যে একটা হইয়া রয়েছে, এটার মধ্যে পলিথিন দিয়ে বাঁধা, এটা রং হয়ে গেছে, এটাকে ছিঁড়তে হবে। আসলে এটাকে রেখে যাওয়া যাবে না, কারণ পাখি ই করে ফেলবে। এটা অলরেডি পেকে গেছে, ছোট সাইজ। এটাও কি, এটাও কালার হয়ে গেছে। তো এই দুটাকে নিয়ে যেতে হবে, আজকেই নিয়ে যেতে হবে, ছিঁড়িয়ে। এই একটা পেকে গেছে, আর এই একটা, মানে এর চেয়ে বেশি রাখা যাবে না, রাখলে নষ্ট হয়ে যাবে আর খাওয়া হবে না। দুইটা ড্রাগন আরো হচ্ছে, সেটারও কিছুদিনের মধ্যেই কালার হবে। আর এটা আমার সম্ভবত মিষ্টি কুমড়া বা চাল কুমড়া। পেঁপে চলে আসছে, এই পাতা সেখানে অনেক চারা রয়ে গেছে, যেগুলো এখনো সে লাগাই। এখানে বেড খালি লাগাই দিলে পরিষ্কার করে, বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে হয়ে যাবে। এই হলো অবস্থান। সারের মুখ খুলে রেখে চলে গেছে, মাত্রই সার দিছে গাদায়। যাই হোক, দাঁড়াইতে পারতেছি না, কাপড় চোপড় প্রচুর টানা। আর একটু ঘোরাঘুরি করি, করে টোরে আবার বলতেছি সব মোটামুটি। আজকে সারাদিনে আকাশ মেঘলা, ওই দূরে একটা লোক বিকালটা ঘুরি উড়াচ্ছে, দেখে বসে বসে আখ খাওয়ার চেষ্টা করি। মূলত ভুলে গেছি, আসলে ড্রাগন খেয়ে ফেলছি, মারাত্মক নষ্ট হয়েছে। এখানে হচ্ছে এখনো বাচ্চা, আর একটা ওই যে ফুল, সেটা একটু সোজা করে দিলাম, আর একটা ফুল বের হচ্ছে। আর পেঁপে হয়েছে বেশ কিছু। আর একটু পরে চিন্তা করছি যে কয়েকটা আখ কাটবো, আমার গ্যান্ডারি আখ যেটাই বলেন, সেটা একটা কাটবো, খাবো, খেয়ে দেখবো এটার কি অবস্থা। একটা আখ খাইটা খেয়ে দেখবো, দেখেন একটা কোনটা ভালো হয়, কাটেন। কাটেন না একটা, এটাই কাটবেন নাকি? আর খেতে পারবেন না, ছোট একটা কাটেন, এটাই কাটেন। আচ্ছা এদিকে আসো, মাথায় ব্যথা বাবা। মোটামুটি আখ কাটা হোক, আখ কেটে একটা আখ খেয়ে দেখি কি অবস্থা আছে। মোটামুটি আখ কাটা হয়েছে,
দাও, ব্যথা পাচ্ছে মা। আপনি নেন একটা। আগের থেকে একটু মিঠা হয়েছে, যদিও পাঞ্চা বা খাও ছেলে দেব টন খাই খাবো একটু দে আমার এটা এটাকে শেষ করো। দাঁড়াও এক একটু করে দিই। দেও ছেলে ছেলে দেও দাঁড়াও ছেড়ে দিচ্ছি। তো মোটামুটি আখ খেতে খেতে আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।